হোয়াট ইজ দিস কাকিমুনি? তুমি রিমলির সাথে এরকম মিসবিহেভ করতে পারো না। করবো না? তুমি জানো কি করেছে? মুখার্জি বাড়ির হাউস পার্টিতে ঢুকে আসার সাহস হয় কি করে ওর? লোভী মেয়ে একটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাবারে লোভ দিচ্ছিল। এই, একদম আমার চোখে চোখ রেখে কথা বলবে না। উদয়, what is going on? কি হচ্ছে কি এসব? And by the way, who is she? কে আবার? কে ও ভূত একটা? কোথা থেকে উড়ে এসে আমাদের ঘাড়ে জুড়ে বসেছে। লোপা, তুমি বোধহয় রিমলিকে ভুল বুঝছো। ছোটদি, ভুল ঠিক বিচার করার যথেষ্ট বোধ আমার আছে। আর তোমাকে বলে রাখি উদয়, তুমি জানো না এইসব মেয়েদের না একদম প্রথম দিন থেকে শক্ত হাতে ধরতে হয়, না হলে সূচ হয়ে ঠুকে ফাল হয়ে বেরোতে এরা খুব ভালো করে জানে। বুঝতেই তো পারছো আমাদের একটা প্রাইভেট পার্টি চলছে। প্লিজ যাও। রিমলি, উদয়, হোয়াট ইজ গোয়িং অন? আমি শুধুমাত্র তোমার জন্য এই পার্টিতে এসেছি। একেই তো এতক্ষণ তুমি আমায় ওয়েট করিয়েছো, আর এখন ওই মেয়েটার জন্য তুমি এই পার্টিটাকে স্পয়েল করবে? মা, মেয়েটার বোধহয় খুব খিদে পেয়েছিল, দেখলে বেচারি পুরো কেঁদেই ফেললো। তুমি সবটা জানো না সৃজা। রিমলির কি কন্ট্রিবিউশন আছে ওরা আমারে ভুল বুঝলো ঠাকুর, আমারে অপমান করলো। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি ওইখানে ওগো খাবারের লোভ দিতে যাই নাই। আমি তো জানি জাগো, একবেলা নুন ভাত জোটাইতে হাঁপুটি যায়।
অত খাবারের কথা ভাবতে নাই। আমার তো শুধু কন্টুটার কথা মনে পড়ে গেছিল, আর কিছু না। রিমলি, খুব খিদে পেয়েছে না? এ দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। দোহাই পিসিমণি, আমি আমি ওই খাবার খাবো না। পিসিমণি বিশ্বাস করো, আমার কোনো লোভ নেই ওই খাবারের প্রতি। আমি ওই খাবারের লোভ দিতে চাই না, বিশ্বাস করো। আমার বাড়িতে না দুটো ছোট ভাই বোন আছে। আমার না শুধু তাকে কথা মনে পড়ে গেছিল। তারা কি খাইছে, হাতেও কিছু খাইতে পাইছে কিনা। তাকে পেটে ডাল ভাত জুটলেই আমি খুশি। আমার আর কিছু চাই না। এইসব খাবারের কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি আমারে আশীর্বাদ করো পিসিমণি। আমি সাথে আমার পরিবারের সকলের মুরাদিডাঙ্গার সবার পেটে দুবেলা অন্নের জোগাড় দিতে পারি। রিমলি, তাকা আমার দিকে। যার মন এত পরিষ্কার, যার উদ্দেশ্য এত সৎ, তাকে আটকানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই রে মা। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, যাতে তোর সব স্বপ্ন পূরণ হয়। তুই এখানেই বস, আমি খাবারটা নিয়ে আসছি। মা, নে খেয়ে নে। তুমি আমার এই থালা একটু ডাল আর ভাত দিয়ে দাও পিসিমণি, তাতেই হইব। মা, তা বললে কি করে হয় মা? আমি এই সব কিছু তোর জন্যই নিয়ে এসেছি। আমার আর কিছু লাগবো না, ডাল ভাতই যথেষ্ট। ঠিক আছে, দে, বেড়ে দিচ্ছি আমি। এই নে ধর, খেয়ে নে। শোন মা, আর কাঁদিস না কেমন? যা হয়েছে ভুলে যা রিমলি, নাহলে তুই খুব কষ্ট পাবি। সত্যি নাকি গল্প তুই খুশি হবি আর তুই কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি, তুই তেপান্তরের কাব্যি
ও রিমলি তুইতে পান্তরের কাব্যে নিজের রঙের তোলেতে সবার মনে ছুলে যে কবে যে তুই নিজের ছবি আঁকবি ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যে ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যে সকাল হয়ে গেছে, মাঠে লাঙল দিতে যাবি না? অনেক দেরি হয়ে গেছে মাঠে লাঙল। মামি ঘন্টু তাইলে বোধ হয় এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। ঘন্টু তুই চিন্তা করিস না, তোর রিমলি দিদি খুব তাড়াতাড়ি তোর কাছে ফিরে আইব। জনার্দন জেঠু, তুমি উঠে পড়েছো দিদি? হ্যাঁ জেঠু, আমি তো কোন সকালেই উঠি রোজ, তাও তো আজ অনেক বেলা হইয়া গেল। আচ্ছা 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 আচ্ছা, দাও না গো, আমি জল দিই। ও তুমি দেবে? হ্যাঁ নাও। বাবা জেঠু, কত বড় বাগান গো, কত ফুলের গাছ। জানো জেঠু, আমাকে গ্রামের বাড়িতেও না আমাকে অনেক বড় বাগান ছিল। আমার বাবা যখন বাচ্চা ছিলেন তখন আমি আর বাবা রোজ ভোরবেলা গাছে জল দিতাম, গাছ নড়ুতাম। কিন্তু বাবা মইরা যাওয়ার পর না মামা আর ওই বাগানখানা রাখে নাই। পেটে দুবেলা ভাত জোটাতে তাদের হাফ সারে, তাদের আবার বাগানের শখ। তাও যদি ফুলের ওখানে বাজার থাকতো তাও নাই হইতো, তাও তো নাই। আমাদের মুরাদি ডাঙায় জানো তো। চুপ করো, চুপ করো। এখানে দেয়ালেরও কান আছে। যদি কেউ ভুল করু জানতে পারে তুমি মুরাদি ডাঙ্গার মেয়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা জেঠু, বড় ম্যাডাম যে কইলো আমারে কাজ দিব, তো উনি আমারে কি কাজ দিব গো? সে তো আমি ঠিক জানি না, তবে উনি যখন বলেছেন কিছু নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছেন। সময় হলেই জানতে পারবে। তবে তুমি তাড়াহুড়ো না করে একটু বিশ্রাম নাও দেখি। তোমার মাথার ঘাটা দেখছি এখনো টাটকা হয়ে রয়েছে। দেখেছো, সকাল 8টা বেজে গেল, ঘর ধর ড্রয়িং রুম সব নোংরা হয়ে পড়ে আছে। এখন যদি আমি চেঁচাই বলবে চেঁচাচ্ছে, সব কি কানে তেল দিয়ে বসে আছে? হ্যাঁ, একটু পরে দিদি
এসে পড়বে, এসে যদি দেখে এই অবস্থা এখন কি হবে? হে ভগবান! আরে কি হলো কি? সকালবেলা তো চেঁচামেচি করছো কেন? একটু আস্তে কথা বলতে পারো না? আচ্ছা সারাক্ষণ তুমি দেখি তার পিছনে লেগে আছো, টায়ার্ড লাগে না তোমার? আমি যেন সাধে করি। তো সাথে কেন করবে, কিন্তু যেটা করো সেটা ওই প্রয়োজনের তুলনায় একটু বেশি বাড়াবাড়ি। আচ্ছা তুমি যদি সবার সঙ্গে এরকম করো, এরকম পেছনে লেগে থাকো, সবাই তো একদিন তিতে বিরক্ত হয়ে কাজ ছেড়ে পালাবে, তখন কি করবে? ধ্যাৎ, চুপ করে দাও। কাজ ছেড়ে পালাবে? অত সহজ? গাড়ি গাড়ি টাকা পায়, জামা কাপড় পায়, দুবেলা করে খেতে পায়, কোথায় পাবে এসব? হ্যাঁ, কোথাও পাবে না। আর দেখো গর্ধবগুলোকে রান্নাঘরে বসে কুটকাচালি করছে, কুটকাচালি, সব ভ্যালুলেস একেবারে। এই সোনরূপ, আমি তোমাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি, হ্যাঁ, আমি একজন পরিষ্কার মনের মানুষ। এই কাজের লোকেদের কুটকাচালি আমি সহ্য করব না। ঠিক বলেছ, একদম ঠিক, পরিষ্কার মনের মানুষ, হক কথা। হাসো হাসো, আরো জোরে জোরে হাসো। একটু পরে দিদি নেমে আসবে, আমি দেখতে চাই এই হাসিটা কোথায় থাকে। কেন? হ্যাঁ, বৌদিকে নিয়ে আমি বদার্ড হতে যাব কেন? আমি কি হোম ম্যানেজমেন্টে আছি নাকি? এই দেখো আমি এক্ষুনি ডিউটিতে বেরোবো, আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করো। আরে এই জনার্দন, জনার্দন! দিদি, শুনতে পাও না? এতক্ষণ ধরে যে ডাকছিলাম, মন কোথায় থাকে? নাকি বয়স হচ্ছে বলে কানের মাথা খেয়ে বসে আছো? হ্যাঁ, ডাকতে ডাকতে মুখে রক্ত উঠে এলো। আমায় মাফ করবেন ছোট দিদি। এই যে দেখছো নোংরা হয়ে পড়ে আছে, এগুলো কে করবে? সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল, দিদি এরপর নেমে আসবে, কি হবে? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। আগে বাড়ির লোকগুলো আলোচনা করছিল যে তারা আর কাজ করবে না। বাহ, কেন? আসলে ছোটদির সঙ্গে ওদের কি ঝামেলা হয়েছে, তাই বোধ হয়। अब तेरा क्या होगा कालिया, নাও এবার ঠেলা সামলাও। জনার্দন, এই হাড় হাবাতেটা এখানে কি করছে? ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যেতে বলে, আমি ওকে সহ্য করতে পারছি না। তো বড় সাহস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। না না ছোট ম্যাডাম, আমি আপনাকে কোনো কথা শুনি নাই, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো এইখানে শুধু এখন কথা কইতে আইছিলাম। কথা? কি কথা? আমি এই ঘরটা পরিষ্কার কইরা দিমু যদি আপনি চান। সব কিছু তুমি পারবে? হ্যাঁ পারুম। আচ্ছা, এই যে এখানে এত কিছু পড়ে আছে, সব পরিষ্কার করতে তুমি পারবে? হ্যাঁ পারুম। বেশ, করো। জানা জেঠু, তুমি যাও না, আমার এখন ঝাঁটা আইন না দাও। দিচ্ছি। নাও দিদি। আর এই যে এই কাঁচের বাসনগুলো আছে না, এগুলো খুব দামি। তুমি এক কাজ করো, তুমি এগুলো তুইলা রাখো, কেমন? ঠিক আছে।
দেওয়া হয়ে গেছে, কিন্তু পায় না এখনো কেমন কিস কিস করতেছে। ঘরটা একটু মুছসা দি। হ্যাঁ ঠিক আছে। জানা জেঠু, ও জানা জেঠু, হ্যাঁ হ্যাঁ এইটা কি? এইটা দিয়ে হইব না, নেতা লাগবো, নেতা। নাহলে এই পুরা বাড়ি চকচকে হইব কেমনে? এক কাম করো, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি।